10ই মহরম কারবালার ময়দানে একে একে যখন সবাই শহীদ হয়ে যাচ্ছিলেন, এই ঘটনা দেখার জন্য সমস্ত দুনিয়ার ফেরেশতাকুল, নবী রাসূল, অলি আউলিয়া, গাউস কুতুব সকলে কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। এইসব দেখে জমিন কখনো কখনো বলছিল, হে মাওলা, আপনি হুকুম করুন, আমি ফেটে চৌচির হয়ে যাই, সমস্ত বাহিনীদের ধ্বংস করে দেই। কখনো আকাশ বলছিল, হে মাওলা, আমাকে হুকুম দিন। কখনো জাফর জিন তার সমস্ত লস্কর বাহিনী নিয়ে হুসাইন আলাইহিস সালামকে আদবের সাথে বলছিলেন, আকা, আপনি হুকুম করুন, আজ আমি সমস্ত সৈন্যবাহিনীকে ধ্বংস করে দেই। হুসাইন আলাইহিস সালাম তখন সমস্ত অলিয়া উলিয়া, গাউস কুতুব, ফেরেশতা জিনদেরকে উদ্দেশ্য করে বললেন, এটা ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। আমার রক্তেই এই ইসলাম জীবিত হবে। আমি শহীদ হওয়ার পর যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত কোনো ইয়াজিদের দল আমার নানা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ও দ্বীন ইসলামকে ছোট করে দেখতে পারবে না। সমস্ত আউলিয়া, আম্বিয়া, নবী রাসূল, জিন ওনার এই ধৈর্যের পরীক্ষা দেখতে থাকেন। কখনো ইমাম হোসেন আলাইহিস সালাম আলী আকবর আলাইহিস সালামের কলিজা থেকে বর্শি খুলছেন, তো কখনো নিজের 6 মাসের বাচ্চা হজরত আলী আসগর আলাইহিস সালামকে কুরবান হতে দেখছেন। কখনো আলী আব্বাস আলাইহিস সালামের মতন ভাইকে শহীদ হতে দেখছেন। যখন একে একে সবাই শহীদ হয়ে গিয়েছে, তখন হুসাইন আলাইহিস সালাম তাঁবুতে গিয়ে বিবিদেরকে বিদায় জানালেন। হজরত জয়নাল আবিদিন আলাইহিস সালামকে ওয়াসিয়ত করেন, ইসলাম রক্ষার জন্য সকল দুঃখ কষ্ট সহ্য করে নিবে এবং কদমে কদমে নানাজির রেসালাতের সাক্ষী দিতে থাকবে। যখন বিবিদের থেকে বিদায় নিয়ে ঘোড়া জুলজেনাকে হুকুম করলেন, জুলজেনা, আমাকে ময়দানে নিয়ে চলো। তখন জুলজেনা আর সামনের দিকে এগুচ্ছে না। এটা দেখে হুসাইন আলাইহিস সালাম নিচের দিকে তাকালেন এবং দেখতে পেলেন ছোট্ট মেয়ে সকিনা আলাইহিস সালাম ঘোড়ার পায়ের কাছে বসে আছে। হুসাইন আলাইহিস সালাম তখন ঘোড়া থেকে নিচে নামলেন এবং বিবি সকিনা আলাইহিস সালামকে বললেন, বাবাকে বিদায় দাও। বিবি সকিনা তখন বাবাকে বললেন, বাবা, সকাল থেকে এই পর্যন্ত যারা ময়দানে গিয়েছে তারা আর কেউ ফিরে আসেনি। হুসাইন আলাইহিস সালাম তখন বিবি সকিনাকে বলছেন, আমাদের রক্তে তোমার নানাজির দিন বাঁচবে, ধৈর্য ধরো। এই বলে হুসাইন আলাইহিস সালাম কারবালার দিকে চলে আসলেন। ময়দানে এসে হুসাইন আলাইহিস সালাম ইয়াজিদ বাহিনীকে উদ্দেশ্য করে বললেন, হে মানুষ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, মা ফাতেমা এবং আলী আলাইহিস সালামের ছেলে। আমি সেই ব্যক্তি যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দুনিয়ার মানুষকে বলে গেছেন, হুসাইনুম মিন্নি ও আনা মিনাল হুসাইন। আমি নবী হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আমার রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। কেন আমাকে মারতে চাইছো? কেন আমার শিশুদেরকে 3 দিন তৃষ্ণার্ত রেখেছিলে? কেন এত লোককে শহীদ করেছো? বলো, আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অমান্য করেছি? কোনো মানুষের হক খেয়েছি? কোনো মানুষকে জুলুম করেছি? ইয়াজিদ বাহিনীর সীমার বলে উঠল, হে হুসাইন, আমি তোমাকে তোমার বাবা আলীর বুকে হত্যা করতে চাই। হুসাইন আলাইহিস সালাম বললেন, যে ইসলামের আলম আজ তোমাদের কাছে এত গৌরবান্বিত, সেই আলম আমার বাবা গৌরবান্বিত করেছে। ভুলে যেও না, খায়বার ও খন্দকের যুদ্ধে যদি আলী আলাইহিস সালাম না থাকতেন তাহলে এই অভিযান কখনোই সফল হতো না। যেই আলী ইসলামের জন্য এত কিছু করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছে, সেই আলীকে তোমরা এভাবে বলছো? তারই সন্তানদেরকে এইভাবে এই ময়দানে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত করে শহীদ করছো? উমর বিন সাদ বলল, হুসাইন আলাইহিস সালামের কথা কেউ শুনবে না, সবাই মিলে হামলা করো। হুসাইন আলাইহিস সালামকে সবাই মিলে হামলা করলো। যেই উনার মোকাবেলা করতে আসে সেই নিহত হয়। কিতাবে লেখা আছে, দুনিয়ার জমিনে এরকম যুদ্ধ কখনো কেউ দেখেনি। 3 দিনের এই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হুসাইন আলাইহিস সালাম শেরের মতন যুদ্ধ করছেন। ইয়াজিদের সব সৈন্যরা পালিয়ে যাচ্ছে। তারা কেউ হুসাইন আলাইহিস সালামের কাছে আসতেই সাহস পাচ্ছে না। আর যারা যুদ্ধ করছে তারা দূর থেকে তীর মেরে মেরে যুদ্ধ করছে।
ওমর বিন সাদ ও সীমার ভাবল এটা শেরে খোদা আলী আলাইহি ওয়াসাল্লামের পুত্র, ওনার সাথে এভাবে যুদ্ধ করা কিছুতেই সম্ভব হবে না। তখন সব সৈন্যদেরকে বলল একসাথে আক্রমণ করো, এবং অর্ধেক সৈন্যকে পাঠানো হলো তাঁবুতে আগুন লাগানোর জন্য, আর অর্ধেক সৈন্য হুসাইন আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য। তাঁবুতে আগুন দিলে সব বিবি বাচ্চারা চিৎকার শুরু করলো। হুসাইন আলাইহি ওয়াসাল্লামের উপরও চারদিকে তীরের বর্ষণ শুরু করলো। হুসাইন আলাইহি ওয়াসাল্লাম একবার তাঁবুর দিকে ছুটে যান, আবার আরেকবার ময়দানের দিকে ছুটেন। এমন করতে করতে হুসাইন আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে থাকলেন। এমন সময় আসরের নামাজের সময় হলে হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে নিচে নামলেন। হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ময়দানের এক কোণে দাঁড়ালেন। তখন যারা এতক্ষণ হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে দেখে পালিয়ে যাচ্ছিল, তারাও হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য এগিয়ে এলো। তারা বলতে লাগলো, আসরের নামাজের সময় হয়ে গেছে, হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি কতল করে আমাদের আসরের নামাজ পড়তে যেতে হবে। যার হাতে যেটা ছিল সেটা দিয়েই হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে তারা আঘাত করতে থাকলো। যার হাতে বর্শা ছিল সে বর্শা মারতে থাকলো, যার হাতে তীর ছিল সে তীর মারতে থাকলো, আর যার হাতে তলোয়ার ছিল সে সেই তলোয়ার দিয়েই হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে থাকলো। যার কাছে মারার জন্য কিছুই ছিল না, সে কারবালার জমিন থেকে পাথর নিয়ে ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে ঢিল মারতে শুরু করলো। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে এতগুলো তীর ছিল যে ওনার দেহ মুবারক দূর থেকে দেখাই যাচ্ছিল না। সমস্ত ওলিয়া উলিয়া নবী রাসূল সেই দিন এই দৃশ্য দেখেছিলেন এবং চোখের পানি ফেলেছিলেন। হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাতে তারা রক্তাক্ত করে দিল। সীমার বলে উঠল, হুসাইনের মাথা কেটে নিয়ে চলো, আসরের নামাজ পড়তে যেতে হবে। যে ব্যক্তি হুসাইন আলাইহি ওয়াসাল্লামের শির মুবারক কাটার জন্য আসে, সেই ব্যক্তি হুসাইন আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে পাচ্ছিল, আর তারা সবাই চিৎকার করে দূরে সরে যাচ্ছিল। তখন সীমার বলে উঠল, এই কাজ আমাকে দিয়েই হবে। এই বলেই সীমার হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং হুসাইন আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে বসে ওনার গলা মুবারকের উপর ছুরি ধরতেই হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বললেন, সীমার, তুমি এখান দিয়ে কাটতে পারবে না, কারণ আমার গলায় অসংখ্যবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন। তুমি আমার পেছন দিক দিয়ে কাটো, তুমি আমার ঘাড়ে কাটো। সীমার হুসাইন আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হুসাইন আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারক কাটতে থাকে। হুসাইন আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারক আস্তে আস্তে কাটে আর শুনতে পায় হুসাইন আলাইহি ওয়াসাল্লাম কি যেন বলছেন। সীমার ভাবল, মনে হয় হুসাইন আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদুয়া দিচ্ছে। একটু কাছে যেতেই সীমা শুনতে পেল হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আমার বাচ্চাদের কুরবানি কবুল করে নিও, আমার সাথীদের কুরবানি কবুল করে নিও। তোমার দরবারে হাজার শুকরিয়া যে তোমার মোহাব্বতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৌহিত্রকে তুমি এই কাজের জন্য বেছে নিয়েছো। আমার হাজার জীবন পেলেও আমি তোমার নামে কুরবানি করে দেব। এই বলেই হুসাইন আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে শহীদ হলেন।